চৈতালি, জাতীয় পার্টি, শুভেন্দু এই প্রত্যেকের টার্গেট হচ্ছে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে এদেশের রাজনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থা নষ্ট করে এই সরকারকে উৎখাত করা। তো সরকার বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র প্রকাশ্যে দিচ্ছে, তো সরকার গ্রেফতার করে না। আমি বুঝে আসে না, যেখানে সে বলছে এটাকে রাষ্ট্র বিচ্ছিন্ন করে দেবে এবং যে শুভেন্দু সহযোগিতা চেয়েছে, এই ব্যক্তিকে সরকার গ্রেফতার করে না কেন আমার বুঝে আসে না। এটা সম্পূর্ণরূপে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। সালাউদ্দিন আহমেদ এই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ। কেউ কেউ বলছে এই সরকার গুম কমিশন নিয়ে ঢিলাঢালা ভাব দেখাচ্ছে, এটার পরিণতি কি হতে পারে? দেখেন, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ এটা আওয়ামী লীগের করা। এটা যে সরকারই নতুনভাবে করতে চায়, আমার মনে হয় যে এটার ভয়াবহতা হবে এমন যে আপনি বিচ্ছিন্ন তো হবেনই এবং আগামী 100 বছরের জন্য বিচ্ছিন্ন হবেন। কিন্তু আমি এই জায়গাতে অন্য সবার চেয়ে ভিন্ন। এই সরকার গুম কমিশন করে নাই, তবে দ্রুত সময়ের ভিতরে আমার যতটুকু জানা আছে সরকার একটা গুমের ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করবে এবং সরকার এই গুম কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে নতুন কোনো আইন নিয়ে আসবে। তবে আমি একটা কথা বলবো যে গুম খুনের সবচেয়ে বড় শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা প্রধানমন্ত্রীকে এইভাবে যাবজ্জীবন দিয়ে পচিয়ে ফেলা যায়? তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যার মেরুদণ্ড ভাঙা হয়েছে সে কিন্তু জানে তার শত্রুকে। সুতরাং আপনি যদি গণহারে তাকেও আমাদের বিরুদ্ধে করে ফেলি তাহলে আমাদের কেউ থাকবে না। সেজন্যই বলছি তারেক রহমানকে গুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে নতুন আইন নিয়ে আসতে হবে, যে আইনের মাধ্যমে এই সকল কুশীলবদেরকে চূড়ান্ত শাস্তি দিয়ে ফাঁসির দড়িতে ঝোলানো যাবে। এবং আপনি আমাকে কি প্রশ্ন করেছেন সেটা না, বাংলাদেশের জনগণের একটা কথা আজকে বলে যাই। যে দুইটা মিডিয়া বাংলাদেশের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে হত্যাযোগ্য করে তুলেছিল, 11 সময় যারা এই দুইজন ব্যক্তিকে যেন সরকার নির্যাতন করে সেজন্য জনমত তৈরি করেছিল, সেই দুইটা মিডিয়া প্রথম আলো এবং ডেইলি স্টারের 2 সম্পাদককে যদি গ্রেফতার না করে, আপনি দেখেন এই সরকার এবং এই তারেক রহমানের বিরুদ্ধে এরা সবার আগে সংবাদ প্রকাশ করে এই তারেক রহমানের সরকারকে বিব্রত করবে। কিন্তু কখন করবে? যখন আওয়ামী লীগ এবং তাদের সংগঠনগুলো সক্রিয়ভাবে আবার অ্যাক্টিভ হইতে চাবে। সেজন্যই বলছি যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে চোর বলল, যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে খাম্বা বলে লাগাতার পর্ব প্রচার করলো, আজকে তারেক রহমানের বন্ধু সাজার চেষ্টা করে। সুতরাং সাবধান, নতুন বন্ধুদেরকে মাহমুদুর রহমানের মতো বলবো, সুসময়ের বন্ধুদেরকে আপনি নিজের আপন বন্ধু মনে করেন না। আপন বন্ধুরা 16 বছর আপনাদের জন্য কষ্ট করেছে। সুতরাং আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তাদের হাতে গোলামের জিঞ্জির। আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই পথে বিএনপি থেকে জনগণের দল হিসাবে প্রতিষ্ঠিত হবে, এটা আমার আশা। এর বিপরীতে কোনো কিছু হলে বাংলাদেশে আবারও সে সকল ফ্যাসিবাদী গোষ্ঠীর পতন হবে, জনগণ জয়ী হবে, জনগণের বাংলাদেশ নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? কেউ কেউ বলছে ব্যর্থতা, কেউ কেউ বলছে সফলতা, আপনার মূল্যায়ন কি? মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর তো অত্যন্ত সফলভাবে একটি সফর সম্পন্ন হয়েছে, আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানও বলেছেন যে অত্যন্ত ইতিবাচক, এবং চীন, পাকিস্তান সহ অন্যান্য শক্তিগুলোর সাথে যদি আপনি একটা অর্থনৈতিক সমঝোতা আসতে পারেন, আপনি বাংলাদেশের যে কোনো ডেভেলপমেন্ট সেক্টরগুলোতে যদি তাদের সাথে একটা কমিউনিকেশন আসতে পারেন, তাহলে দিল্লির যেই ব্যবসার নামে যে আধিপত্য, আগ্রাসন, এটা কমে যাবে। এবং ভারতকে মোকাবেলা করতে হলে আমাদের আলাদা আরেকটা জোট করতে হবে, যেই জোটের মাধ্যমে এই দেশের জনগণ এবং এই দেশের সরকার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। সেজন্য তারেক রহমান তো ইতিমধ্যে তারেক রহমানের প্রত্যেকটা পদক্ষেপে আগ্রাসন বিরোধী হচ্ছে। আপনি তিস্তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া শিখে গেছেন, আপনি পদ্মা ব্যারেজ করছেন, আপনি প্রথমে মালয়েশিয়া সফর করেছেন, তারপর চীন। ও কত চমৎকার! সেজন্যই বলছি, যেই রক্তে জিয়াউর রহমানের রক্ত, সেই রক্ত বেইমানি করতে পারে না। আপনি সবাইকে সন্দেহ করতে পারেন, কিন্তু জিয়াউর রহমানের রক্তকে আমি ফাহিম ফারুককে সন্দেহ করি না। সুতরাং আশাবাদী, প্রচণ্ড আশাবাদী। আশা করি সরকার সফলতার সাথে সব কিছু ডিল করবে এবং জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করবে। রাম মন্দির এবং চৈতালির বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশ সরকার চৈতালির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আর এর নেপথ্যে কি থাকতে পারে বলে আপনি মনে করেন? আমি পূর্বেই বলেছি যে চৈতালি, জাতীয় পার্টি, শুভেন্দু এই প্রত্যেকের টার্গেট হচ্ছে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে এদেশের রাজনৈতিক ভারসাম্যপূর্ণ অবস্থা নষ্ট করে এই সরকারকে উৎখাত করা। তো সরকার বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র প্রকাশ্যে দিচ্ছে, তো সরকার গ্রেফতার করে না।
আমি বুঝে আসে না, যেখানে সে বলছে এটাকে রাষ্ট্র বিচ্ছিন্ন করে দেবে এবং সে শুভেন্দ্র সহযোগিতা চেয়েছে, এই ব্যক্তিকে সরকার গ্রেফতার করে না কেন আমার বুঝে আসে না। এটা সম্পূর্ণরূপে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। সালাউদ্দিন আহমেদ এই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এদের কাজটা আসলে কি, আমি বলবো যে ইসকনের মতো কোনো দল যাদের ট্রেনিং আছে, যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের মা বোনদেরকে নষ্ট করছে, যারা উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রমাগত ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ 16 বছর তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, সেই গোষ্ঠীকে মুক্ত বাতাসে রেখে এই সরকার যদি মনে করে 5 বছর ক্ষমতায় থাকবে তাহলে বোকার স্বর্গে আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী গুপ্ত বাহিনীকে খোলা মাঠে রেখে বিচার ছাড়া মুক্ত বাতাসে ঘুরতে দিলে এই সরকার 2 বছর ক্ষমতা চালাতে পারবে না। সুতরাং এদেরকে গ্রেফতারের আমি বিকল্প দেখছি না। একটা ব্যাপার দেখেন, যে চৈতালি চক্রবর্তী এবং তাদের ইসকন উগ্র হিন্দুত্ববাদ, এদের হঠাৎ করে জেগে যাওয়ার কারণ কি? বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্প্রীতির মাধ্যমে একটা বসবাস করে। আমরা জুলাই মন্দির পাহারা দিয়েছি, আপনার ভারত থেকে এখানে পরামর্শ দেওয়ার কিছু নয়, বরং আপনারা মুসলমানদেরকে জবাই করছেন। তো যেখানে এমন একটা পরিবেশ, সেখানে আপনি মুসলমানদের এরিয়াতে রাম মন্দির তৈরি করা, মূর্তিকে সামনে নিয়ে আসা মানে কি? আমরা সংখ্যাগরিষ্ঠ, আপনি যদি সংখ্যাগরিষ্ঠদেরকে উস্কে দেন তাহলে তার ভয়াবহ পরিস্থিতি হবে। তো আজকে ইন্ডিয়ার চাল হচ্ছে সংখ্যালঘুদের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদেরকে উস্কে দিয়ে এই বাংলাদেশে একটা জঙ্গিবাদের এয়া দেখানো, যার মাধ্যমে আওয়ামী লীগ ইন করতে পারবে। এবং আমি কে কি বললো সেটা জানি না, এই কালেমার পতাকা নিয়ে যে ধরনের কাহিনী হচ্ছে, সাদা কালো পতাকা, এদিকে ইসকনের মিছিল এবং এদিকে বাংলাদেশের নতুন প্রদেশ চাওয়া, প্রত্যেকটা বিষয় রয়ের ফান্ডেড এবং রয়ের টাকায় এই ধরনের এজেন্ডা নিয়ে মানুষ মাঠে নেমেছে। সুতরাং আমরা কোনো উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন করি না। যে কোনো মূল্যে এগুলোকে বিচারের মুখোমুখি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। যারা বাংলাদেশের মুসলমান তারা সাদা কালেমার পতাকা ওড়াবে, তাতে কোনো ভয় নাই, কারণ মুসলমান তো তাদের কালেমার পতাকাই তো তাদের পতাকা, কালেমার বিজয়ই তো তাদের বিজয়। কিন্তু আমরা যেন সাম্প্রতিক কোনো দাঙ্গা তৈরি করে হাসিনাকে এই কথা বলার সুযোগ তৈরি করে না দেয় যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকব। হাসিনা এবং তার যেই বাহিনী, এদের নৈতিক অবক্ষয় এতটাই নিচে নেমে গেছে যে বাংলাদেশি একজন ব্যক্তিও তাদের দলের পক্ষে প্রকাশ্যে কথা বলার সাহস করে না। সুতরাং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গুপ্ত সংগঠন বর্তমানে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যেন আগামী 100 বছরেও বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন দেখতে না পারে, সেজন্য তাদের সকল পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে এই সরকারের পদক্ষেপ নিতে হবে। এবং এই সরকার এবং তারেক রহমানের নিরাপত্তার জন্যই উগ্র হিন্দুত্ববাদ এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধের জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধানের চেয়ে বর্তমান বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা, এটার দিকে বেশি জোর দিতে হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই
কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।